আমার ভাই, বিষয়টা এত শক্ত একটা বিষয়, ছোট্ট একটা আয়াতে এর সমাধান আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে বিশ্বজুড়ে মুসলমান নির্যাতিত, দিন দিন শুধু নির্যাতন বাড়তেছে। আফগানে, ইরাকে, মিয়ানমারে, ফিলিস্তিনে, কাশ্মীরিতে, এখন আবার ভারতে শুরু হয়েছে মুসলমানের নির্যাতন। মুসলমান বিশ্বজুড়ে কেন নির্যাতিত হইতেছে, সেই নির্যাতন থেকে রক্ষা পাওয়ার কি ব্যবস্থা আছে? আমার ভাই, নবীজির যুগের মুসলমান, বিশেষ করে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মুসলমান এখন সংখ্যা থেকে অনেক কম ছিল, ঠিক না বেঠিক? অথচ বিশ্বের বেঈমান তখনকার সময়ের মুসলমানের নাম শুনলে থর থর করে কম্পমান হইত। আজকে বিশ্বজুড়ে এত মুসলমান থাকা সত্ত্বে মুসলমান নির্যাতিত কেন হইতেছে? আমার ভাই, আসুন আমরা আয়াতে আসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ছোট্ট একটা আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আপনারা এখানে কেউ বেঈমান আছেন? তাইলে আল্লাহ আমাদেরকে ডাকতেছে, ঠিক না বেঠিক? হে ঈমানদার। আল্লাহ এমন করে কেন ডাকলো? ঈমানদার বলে কেন ডাকলেন? নাম ধরে ডাকলো না, হে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, বা তো এলাকার নাম ধরে কেন ডাকলো না? হে বাংলার মুসলমান, হে রানীগঞ্জের মুসলমান, হে ইসলামপুরের মুসলমান। মানুষের নাম ধরেও ডাকে নাই, এলাকার নাম ধরেও ডাকে নাই, ঈমানদার বলে ডাকলেন। এর কারণ থাকে। আমার ভাই, আল্লাহ যখন কোন জাতিকে অত্যন্ত স্নেহ করে, আদর করে, সোহাগ দিয়ে, প্রীতি দিয়ে, ভালোবেসে ডাকতে চায়, তখনই ঈমানদার বলে ডাকে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মায়া কইরা ডাকতে চাইলে ঈমানদার বলে ডাকে। তাইলে আল্লাহর ডাকটাই বড় মায়ার ডাক, ঠিক না বেঠিক? দেখবেন অনেক সময় বাচ্চাকে নাম ধরে না ডেকে বিভিন্ন শব্দ দিয়া ডাকে। আমার মনাডা কই রে, আমার আদরটা কই রে, আমার লক্ষ্মীটা কই রে, আমার সোনার চান্দা কই রে, আমার জাদুটা কই রে। ডাকে দি না ডাকে না? যদি জিজ্ঞাসা করেন, এই মেয়া বাচ্চার কোনো নাম নাই, এগুলি বলে ডাকো কেন? হুজুর, বাচ্চার তো নাম আছে, নাম দুইটা ডাকার চাইতেও এই সমস্ত ডাকের মধ্যে আদর হইল বেশি, ঠিক না বে ঠিক? এমনি ভাবে আল্লাহ যখন কোন জাতি, কোন সম্প্রদায়কে অত্যন্ত স্নেহ করে, আদর করে ডাকতে চান, তখনই ঈমানদার বলে ডাকে। আল্লাহর ডাকটাই বড় মায়ার ডাক। কথার সাথে সাথে প্রশ্ন, আল্লাহ তুমি ঈমানদার বলে মায়া করে ডাকো, আর বেঈমান দিয়া আমাদেরকে নির্যাতন করো। সারা বিশ্ব জুড়ে জায়গায় জায়গায় ঈমানদার বেঈমানের হাতে নির্যাতিত। আল্লাহ তুমি মায়া কইরা ঈমানদার বলে ডাকো, আর বেঈমান দিয়া নির্যাতন করাও কেন? ওগো আল্লাহ, যদি মায়া কইরা ডাকাই তোমার উদ্দেশ্য, তে বেঈমান দিয়া নির্যাতন করো কেন? আর বেঈমান দিয়া নির্যাতন করাই যদি তোমার উদ্দেশ্য হয়, তাহলে ঈমানদার বলে মায়া করে ডাকো কেন? ঠিক না বেঠিক?
তুমি ইমানদার বলে মায়া করে ডাকো, আর বেঈমান দিয়া বিশ্বজুড়ে ইমানদারকে নির্যাতন করো। আমার ভাইজান, আল্লাহ এমন ভাবে আয়াতের শুরুতে মায়া করে ডাক দিয়া মধ্যখানে তিনটা সবক দিয়েছেন। কয়টা সবক দিয়েছেন? তিনটা। ইত্তাকুল্লাহ একটা সবক, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আরেকটা সবক, ওয়াজাহিদু ফি সাবিলিহি আরেকটা সবক। আয়াতের মধ্যখানে তিনটা সবক দিয়া আয়াতের লাস্টে আল্লাহ মায়াকে বাস্তবে দেখাইছেন। আয়াতের শুরুতে মায়া করে ডাকছেন, আর আয়াতের লাস্টে মায়াকে বাস্তবে দেখাইছেন। আয়াতের লাস্টে কেমনে মায়াকে বাস্তবে দেখাইছেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার, আমি আল্লাহ শুধু তোমাদেরকে মায়া করে ডাকি না, বরঞ্চ বাস্তবেও আমি আল্লাহ তোমাদেরকে মায়া করি। খালি মায়া করে ডাকে না, বাস্তবেও মায়া করি, বাস্তবেও মায়া করি। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, এ ঈমানদার তুমি হবে ফালা, তুমি হবে কামিয়াব, তুমি হবে দুনিয়াতেও সুখী আখিরাতেও সুখী। দুনিয়াতে মনগত দিক দিয়া সুখী, আখিরাতে তুমি হবে জান্নাতি। লাআল্লাকুম তুফলিহুনের ব্যাখ্যায় আরো লিখেছেন, এ ঈমানদার তুমি হবে দুনিয়াতে বিশ্বের বেঈমানের মোকাবেলায় বিজয়ী। গুরুত্বপূর্ণ কথায় জুড়ে সুরে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেন? যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর কথা বলতেছি সরাসরি কোরআন থেকে। আল্লাহ আয়াতের শুরুতে মায়া করে ডাক দিয়া আয়াতের লাস্টে মায়াকে বাস্তবে দেখাইছেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেঈমান দিয়া নির্যাতিত করতে চাই না, বরঞ্চ আমি চাই তুমি বিজয়ী হও। লাআল্লাকুম তুফলিহুন, তুমি হবে বিশ্বব্যাপী বেঈমানের মোকাবেলায় বিজয়ী। আমি তোমাকে বেঈমান দিয়া নির্যাতিত করতে চাই না, আমি চাই তুমি বিজয়ী হও। বেঈমানের হাতে নির্যাতিত হইও না, আমি তোমাকে বিজয়ী করতে চাই। তাহলে তুমি দুনিয়াতে হবে বেঈমানের মোকাবেলায় বিজয়ী, আর আখিরাতে হবে জান্নাতি। আল্লাহ কি শুধু মায়া করে ডাকি না বাস্তবে মায়া করে? বাস্তবে মায়া করে। আমার ভাই আয়াতের শুরুতে মায়া করে ডাক দিয়া আয়াতের লাস্টে মায়াকে বাস্তবে দেখাইছেন তুমি হবে বিশ্বব্যাপী বিজয়ী। মধ্যখানে শর্ত লাগাইছে, মুসলমান বেঈমানের মোকাবেলায় বিজয়ী হবে বিনা শর্তে না শর্তে? যদি উত্তর দিবেন বিনা শর্তে না শর্তে? শর্তে। শর্ত হলো মধ্যের তিনটা সবক। একবার কোন সুবহানাল্লাহ। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত যখন থাকবে না মাশরুতও পাওয়া যাবে না। শর্ত লাগাইছেন মধ্যখানে। এই মধ্যখানের তিনটা শর্ত যদি মুসলমানের কাছে পাওয়া যায় না, তাইলে বেঈমানের হাতে তুমি বেঈমানের মোকাবেলায় বিজয়ী হবে দূরের কথা, বেঈমানের মোকাবেলায় তুমি হবে নির্যাতিত। আর শর্ত পাওয়া গেলেই বেঈমানের মোকাবেলায় তুমি হবে নির্যাতিত দূরের কথা, তুমি হবে বিজয়ী। বিশ্বজুড়ে নির্যাতিত হয় কেন, তার প্রতিকার কি? একদম সহজ কথা আল্লাহ সহজে বইলা দিছেন, মাঝখানের তিনটা সবক। এই তিন সবক যদি বিশ্বের মুসলিমের কাছে পাওয়া যায় না, তাহলে বেঈমানের হাতে নির্যাতিত হবে। আর যদি পাওয়া যায় তাইলে বেঈমানের মোকাবেলায় বিজয়ী হবে। তাইলে আমরা বিশ্বজুড়ে মুসলমান নির্যাতিত কেন হইতেছি? আজকে সারা বিশ্বজুড়ে মুসলমান নির্যাতিত। আমার ভাই আমরা বাংলাতেও নির্যাতিত। বাংলাতে মুসলমান বেঈমানের হাতে বিজয়ী না নির্যাতিত? নির্যাতিত। আপনারা কোথায়? বাংলাদেশে আমরা নির্যাতিত হইলাম কোথায়? রানীগঞ্জের মানুষ, সিলেটের মানুষ,
পুণ্যভূমির মানুষ, আপনি এখানে হিন্দুদের সাথে লড়াই করার সাহস আছে? পারবেন? হিন্দুদের সাথে সাহস আছে? নাই। হিন্দুদের আমাদের দেশে 90% মুসলমান, কিন্তু অল্প কয়েকজন হিন্দুদের মোকাবেলায় মুসলমান নির্যাতিত। ঠিক না বেঠিক? সময় কম, ভাষণ দেওয়ার সময় হাতে নাই। আমার ভাইজান বুলার শরীফউদ্দিনী ঘটনা শুনছেন তো আপনারা অবশ্যই। হিন্দু নবীরে কটাক্ষ করছে, মুসলমানে প্রতিবাদ মিছিল করছে। বাংলাদেশের মুসলমানের মাননীয় প্রধানমন্ত্রী লালিত পালিত পুলিশে গুলি কইরা 6 জনকে শহীদ করছে। তাইলে ভারছেননি মুসলমানের হিন্দুরার সাথে, হিন্দুদের সাথে ভারছেন? আমার ভাই, আমরা সারা দেশে উলামায়ে কেরাম চিল্লাচিল্লি করতেছি, মুসলমান চিল্লাচিল্লি করতেছে, বিচার করো, বিচার করো। কোথায় এ দেশের আদালত? নীরব নিস্তব্ধ। আমার ভাইজান, আমরাও নির্যাতিত। কেন নির্যাতিত? বিশ্বের মুসলমান বিজয়ী হওয়ার যেই শর্ত আল্লাহ বলেছেন, সেই শর্ত আমাদের কাছে পাওয়া যায় না। সহজ কথা, নির্যাতিত হয় কেন? নির্যাতন থেকে বাঁচার উপায় কি? নির্যাতিত হয় কেন? মুসলমান বেঈমানের হাতে নির্যাতিত হয় কেন? এই 3 শর্ত পাওয়া যায় না। বিজয়ী হবে, নির্যাতন থেকে রক্ষা হইবে কিভাবে? এই 3 সবক পাওয়া গেলে। ঠিক তবে ঠিক হইলে 3টা সবকই আসল। এই 3টা সবক মধ্যখানে আল্লাহ দিয়েছেন ছোট্ট একটা আয়াতে। এত বড় আলোচনা আমি কই এটা রানীগঞ্জে কেন? সারা বিশ্বের মুসলমানকে আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে বিশ্বের মুসলমানকে দেখা এই আয়াতের তাফসীর শোনায়া দেওয়ার দরকার। আমার ভাই, আয়াতের শুরুতে মায়া করে ডাকছেন, আয়াতের লাস্টে মায়াকে বাস্তবে দেখাইছেন, মধ্যখানে শর্ত লাগাইছেন। আয়াতের শুরুতে বলেছেন মায়া কইরা ডাক দিয়া, ও আমার ঈমানদার। আয়াতের লাস্টে বলেন, বেঈমান দিয়া তোমাকে নির্যাতিত করব দূরের কথা, বিশ্বব্যাপী বেঈমানের মোকাবেলায় এ ঈমানদার তুমি হবে বিজয়ী। শর্ত হলো মাঝখানের 3টা সবক। আসুন, আজকের আলোচনার মূল জিনিসই হলো মধ্যখানের 3টা সবক। আমার ভাই, একটা একটা কইরা আমরা শুনি। হারাইলাম কি? এই হারানো জিনিস ধরতে হবে। একটা একটা কইরা আমরা সবকটি শুনি। 1 নম্বর সবক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 1 নম্বর সবক, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 2 নম্বর সবক, ওয়াজাহিদু ফি সাবিলিহি। 3 নম্বর সবক, সুবহানাল্লাহ। 3 শব্দে 3টা সবক কইয়া দিছেন আল্লাহ। অথচ এই 3 শব্দের 3 সবকের উপর আমল করতে পারলে ভারতের নরেন্দ্র মোদীর ভারতের মুসলমানের উপর নির্যাতন করবে দূরের কথা, মুসলমানের নাম শুনলে ভারতের হিন্দু গোষ্ঠী নরেন্দ্র মোদীর সহ থরথর করে কম্পমান হবে। এই 3টা সবকের উপর বিশ্বের মুসলমান আমল করতে পারলে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন মুসলমানের নাম শুনলে থরথর করে কম্পমান। এত বড় গুরুত্বপূর্ণ 3 সবক। একটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার, আমি আল্লাহ তোমাকে মায়া করে ডাকি। শুধু তাই না রে, বাস্তব মায়া করি। তবে শর্ত হলো 3টা সবক। 1 নম্বর সবক হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তুমি ভয় করো। 1 নম্বর সবক হলো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহর ভয় ছাইরা দিছি। ঠিক না বেটি? না,
আপনারা কইবেন না আমির ফিরি হুজুর, আমরা তো আল্লাহকে ঠিকই ভয় করি। আল্লাহকে ভয় করা এটা কি মুখে মুখে না বাস্তবে কিছু আছে? বাস্তবে কিছু আছে। আল্লাহকে ভয় করো, 1 নম্বর সবক। এই সবকটাতে 2টা কথা বুঝতে হবে, তাইলে আল্লাহকে ভয় করা সবকটা বুঝে আসবে। না বুঝলে তো আমল করা যাবে না। আল্লাহকে ভয় করো, এই সবকটার মধ্যে 2টা কথা বুঝতে হবে। একটা হলো আল্লাহকে কেন ভয় করিব, আরেকটা হলো আল্লাহকে কিভাবে ভয় করিব। আল্লাহকে কিভাবে ভয় করিব আগে শুনি। আমার ভাই, একজনে আরেকজনকে ভয় করে কিভাবে? মাদ্রাসার ছাত্ররা উস্তাদকে, হুজুরকে ভয় করে কিভাবে? ভয় করে ইনি যা নিষেধ করেন তা সে সারিয়া দেয়। কথাটা ঠিক না ঠিক? আমার ভাইজান, আল্লাহকে ভয় করার অর্থ হলো, মতলব হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা সারিয়া দিতে হবে। আল্লাহ বলেছেন সুদ খাইও না, সুদ ছাড়িয়ে দাও। আল্লাহ বলেছেন ঘুষ খাইও না, ঘুষ ছাড়িয়ে দাও। আল্লাহ বলেছেন মদ খাইও না, মদ ছাড়িয়ে দাও। আল্লাহ বলেছেন জিনা করিও না, জিনা ছাড়িয়ে দাও। আল্লাহ বলেছেন প্রেম প্রীতি করিও না, প্রেম প্রীতি ছাড়িয়ে দাও। আল্লাহ বলেছেন মহিলা পর্দা করো, সুতরাং বেপরদিকে ছাড়িয়ে দাও। তাইলেই আল্লাহকে ভয় করা হবে। বলুন মুসলমান, এইগুলি ছাড়ছে? ছাড়ছে? একবার দেখো ছাড়ছে। আলহামদুলিল্লাহ, ভালোই তো, ছাড়লে তো ভালোই তো। সুদ ছাড়ছে না দিনে দিনে বাড়তেছে? ঘুষ ছাড়তেছে না বাড়তেছে? বেপরদা ছাড়তেছে না বাড়তেছে? বাড়তেছে। আমার ভাইজান, আল্লাহকে ভয় করার মতলব হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা সারিয়া দিতে হবে। 1 নম্বর সবকই বিশ্বের মুসলমানের কাছে আছে না নাই? নয়। তাইলে আমরা বিজয়ী জাতি না শেষাহাওরা জাতি? আসলে আমরা বিজয়ী জাতি, কিন্তু আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে। স্বভাবের কারণে আমরা হইছি শেষাহাওরা জাতি। মুসলিম জাতি শেষাহাওরা জাতি নয়, মুসলিম জাতি হলো বিজয়ীর জাতি। কিন্তু আমাদের স্বভাব নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা হইছি শেষাহাওরা জাতি। সারা বিশ্ব জুড়ে নির্যাতিত হইতেছি। আল্লাহ নির্যাতন করায় না স্বভাবের কারণে নির্যাতিত হই? আল্লাহ ঠিকই আমাদেরকে বিজয়ী করতে চায়, কিন্তু আমাদের স্বভাবের কারণে আমরা পরাজয়ী হইতেছি, নির্যাতিত হইতেছি। 1 নম্বর সবক হলো আল্লাহকে ভয় করো। আল্লাহকে কিভাবে ভয় করিবে? আল্লাহ যা নিষেধ করেছেন তা সারিয়া দিতে হবে। এখন আসুন, আল্লাহকে কেন ভয় করিব? আল্লাহকে কেন ভয় করব? এক দলে আরেক দলকে কেন ভয় করি? গ্রামের মধ্যে দুর্বল খানদান, সবল খানদান আছে। দুর্বল খানদানি সবল খানদানকে ভয় করে। কেন ভয় করে? কয় এদের কাছে লাঠি বেশি, এদের কাছে লাঠিয়াল বেশি। যারা লাঠি মারে এদেরকে আপনারা এলাকার ভাষায় লাঠিয়াল বলেন না লাঠ্টল বলেন? লাঠল, ঠিক আছে। আমার ভাই, দুর্বল খানদানে সবল খানদানকে ভয় করে 2 কারণে। কয় এদের কাছে লাঠি বেশি, এদের কাছে লাঠল বেশি। এটা কি উপরের লেভেলে গেলে বলে অস্ত্র আর বাহিনী। সারা বিশ্বের মুসলমান আমেরিকারে ভয় করে কেন? কয় এদের কাছে শক্তিশালী ও বাহিনী আছে, হাই ফাই অস্ত্র আছে। অস্ত্র আর বাহিনীর কারণে সারা বিশ্বের মুসলমান বেঈমানকে ভয় করে, আমেরিকাকে ভয় করে, ভারতকে ভয় করে। কয় এদের কাছে অস্ত্র আছে, এদের কাছে বাহিনী আছে। তুমি আল্লাহ যে বলেছো তোমাকে ভয় করতাম, তোমার কাছে অস্ত্র আসেনি, তোমার কাছে বাহিনী আসেনি। আপনারা কি মনে করেন আল্লাহর কাছে অস্ত্র আর বাহিনী আসে না নাই? কারে ভয় করতাম? বেঈমানকে না আল্লাহকে? আল্লাহর কাছে অস্ত্র আর বাহিনী আছে না নাই? ইত্তাকুল্লাহর ব্যাখ্যায় লেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, আমার কাছে
অস্ত্র আছে, আমার কাছে বাহিনী আছে। আল্লাহর বাহিনী কি একটু পরে বুঝি রে আমার ভাই, আগে বুঝি আল্লাহর অস্ত্রটা কি। ইত্তাকুল্লাহর ব্যাখ্যায় লেখেন, আকাশের ঊর্ধ্ব থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত যত সৃষ্টি জগৎ আছে, প্রাণী আর অপ্রাণী, সবটাই হলো আল্লাহর ক্ষেপণাস্ত্র। আল্লাহর কাছে অস্ত্র আসে না নাই? প্রাণী অপ্রাণী সবটাই আল্লাহ ক্ষেপণাস্ত্র। আল্লাহ যদি বেঈমান পরাশক্তির সাথে অস্ত্র দিয়া যুদ্ধ করতে চায়, যে কোনো প্রাণীকে ক্ষেপণাস্ত্র বানিয়া যুদ্ধ করতে পারে, তেমনি ভাবে যে কোনো অপ্রাণীকে ক্ষেপণাস্ত্র বানিয়া যুদ্ধ করতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করে বেঙ্গারে ক্ষেপণাস্ত্র বানিয়া বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করে হুকুম দিয়া যুদ্ধ করতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করে মশা দিয়া যুদ্ধ করতে পারে। তেমনি ভাবে ও প্রাণী, আল্লাহ যদি বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে চায়, পানি দিয়া যুদ্ধ করতে পারে, আগুন দিয়া যুদ্ধ করতে পারে, বাতাস দিয়া যুদ্ধ করতে পারে। আকাশের ঊর্ধ্ব থেকে নিয়া সাত জমিনের নিচ পর্যন্ত যত সৃষ্টি জগৎ আছে, প্রাণী ও প্রাণী সবটাই হলো আমি আল্লাহর ক্ষেপণাস্ত্র। আমার ভাই, আল্লাহর কাছে অস্ত্র আছে না নাই? অস্ত্র প্রাণী আর অপ্রাণী। একটা প্রাণীর যুদ্ধ শুনাই, একটা অপ্রাণীর যুদ্ধ শুনাই, একটা প্রাণীর যুদ্ধ শুনাইব আমার ভাই। না, এখন এই ইত্তাকুল্লাহর পূর্ণ ব্যাখ্যা করতে হলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়া এ পর্যন্ত বেঈমান পরাশক্তির সাথে যত যুদ্ধ হয়েছে, একটা একটা করে সব কয়টা বলতে হবে। এত সময় কোথায় আছে একটা শুনি। আমার ভাই, ফেরাউন যখন পরাশক্তি হইয়া মূসা নবী আর মূসা নবীর মুমিন উম্মতের উপর নির্যাতন শুরু করেছে, আল্লাহ সেই ফেরাউনি পরাশক্তির সঙ্গে যুদ্ধ করেছেন অস্ত্র দিয়া। অস্ত্র কি বানাইলেন? ক্ষেপণাস্ত্র দিয়া যুদ্ধ করেছেন। ক্ষেপণাস্ত্র কি বানাইলেন? 9 নম্বর পারা সূরা আরাফের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। দুনিয়ার ইমানদার, ফেরাউন যখন পরাশক্তি হইয়া আমার মূসার উপর নির্যাতন শুরু করে দিয়েছে রে, আমি সেই ফেরাউনি পরাশক্তির সঙ্গে যুদ্ধ করেছি অস্ত্র দিয়া, ক্ষেপণাস্ত্র দিয়া। ক্ষেপণাস্ত্র কি বানাইলাম? আল্লাহর ভাষায় বলেন জফাদি। আমি আল্লাহ জফাদিরে ক্ষেপণাস্ত্র বানিয়ে ছেড়ে দিলাম। জফাদি তো আল্লাহর ভাষা, আরবি ভাষা, আমরা বাংলা ভাষায় বুঝি রে জফাদি। কেউ বলে ব্যাং, কেউ বলে বেঙ্গা। আমি আল্লাহ বেঙ্গারে ক্ষেপণাস্ত্র বানিয়ে ছেড়ে দিলাম। ফেরাউনি পরাশক্তির সঙ্গে যুদ্ধ শুরু হইল। কি দিয়া যুদ্ধ করেছেন? বেঙ্গরে বানাইছেন ক্ষেপণাস্ত্র। এরকম ক্ষেপণাস্ত্র আপনাদের রানীগঞ্জে আশেপাশে খেতে বাড়িতে লাইলে আসে না নাই? এখন যদি আপনাদেরকে পাঠাই, সবে 1-2 লাখ কইরা ক্ষেপণাস্ত্র আনতে পারবেন না? পারবেন না? পারবেন নি? পারবেন? এত ক্ষেপণাস্ত্র থাকতে আমেরিকা আর ভারতের অস্ত্রকে কেন ভয় পাচ্ছ মুসলমান? আল্লাহ বেঙ্গা দিয়া যুদ্ধ করছেন। বেঙ্গে যুদ্ধটা কেমনে করছে আপনাদের কাছে বলতাম নি? উত্তর দেয় না মানুষটি। বেঙ্গের যুদ্ধ কিভাবে করেছে বলবো। আমার ভাই, ফেরাউন তার বীর যোদ্ধার জন্য খাবার তৈরি করে রাখছে। ডেকসিতে বড় সুস্বাদু খাবার, মাছও দিছে, আলুও দিছে, টমাটোও দিছে, জুলও দিছে। খাইতে গেছে, যায় দেখে ডেকসির ভিতরে একটা টুকরা আলুও নাই, একটা টুকরা মাছও নাই, একটা টুকরা টমাটোও নাই, একটা ফুটা জুলও নাই। আছে কি? ডেকসির ভিতরে উদা বেঙ্গে নেভাল লাইতেছে।
কিন্তু ফেরাউনের বীর যোদ্ধা ছাড়া আর কেউ যদি এই ডেক্সি থেকে খাইবার যায়, ডেক্সিতে যে আসিদি ঠিকই সুস্বাদু খাবার পায়, আলু আছে, মাছও আছে, টমেটো আছে, ঝুলও আছে। কিন্তু ফেরাউনের বাহিনী যখন খাইতে যায়, যায় দেখে ডেক্সির ভিতরে খাবারের কিচ্ছু নাই, একটা ফুটা ঝুলো নাই, একটা ফুটা সুররাও নাই, আছে কি ডেক্সির ভিতরে উদা বেঙ্গের নেভাল লাইতেছে। কেমন সুন্দর যুদ্ধ, যুদ্ধের পদ্ধতিটা বুঝছেননি? পদ্ধতিটা হইল বীর যোদ্ধাদের খাবার দিছে বন্ধ কইরা। এক বেটার খাবার যদি বন্ধ হইয়া যায়, এ যুদ্ধ করতো না মারা যাইতো? মারা যাইতো। বেঙ্গের যুদ্ধ শেষ হইছে না, এক ফালা শেষ হইছে, আরেক ফালা শুরু হইছে। এখন ফেরাউনের বাহিনী বীর যোদ্ধা না খাইয়া রাতের বেলায় ঘুমের ঘরে গেছে, বেডের মধ্যে ঘুমাইতে গেছে, যায় দেখে বেডের উপরে, বিছনার উপরে আধা হাত গাড়া করে শুধু ব্যাং আর ব্যাং। ব্যাঙের উপর ঘুমাইতে পারবো না ফিডের তলি দিয়া গুড়গুড়ি দেখাইব? গুড়গুড়ি দেখাইব। বিছনাটাকে যাচ্ছে, বেডটাকে যাইরা পরিষ্কার করে ঘুমাইছে। ঘুমটা খালি লাগছে রে ভাই, ও রানীগঞ্জের ভাই, ঘুমটা খালি লাগছে। আর কেফানো শুরু কইতে কে আইসা গেছে, আইসা শরীরের মধ্যে লাফানো শুরু করেছে, ফাল্লানো শুরু করেছে। শুধু ফাল্লাই নাই রে, যত দিকে ছিদ্র পায় এতদিকে গুথায় আর গুথায়, চৌকি দেব গুথায়, খানি দেব গুথায়, নাকি দেব গুথায়, মুখি দেও গুতায়। কেমনে কি বলতাম রে আমার ভাই, এমন কি কাপড়ের ভিতরেও ঢুকিয়া গেছে গুতায় আর গুতা। যুদ্ধ শুরু হইছে নি? আরো জোরে উত্তর দিবেন, যুদ্ধ শুরু হইছে নি? যুদ্ধ শুরু হয়ে গেছে, খাবারও বন্ধ হয়ে গেছে আমার ভাই, ঘুমও বন্ধ হয়ে গেছে। যেই লোকের খানিও নাই, ঘুমও নাই, এ যুদ্ধ করতো না মারা যাইতো? ওই ব্যাং এখনো আছে না নাই? আমার ভাইজান, এই ব্যাং আল্লাহ আমাদের পক্ষে ফাটাইবে, কিন্তু আমরা আল্লাহর পক্ষে হইতে পারি না। আল্লাহর পক্ষ আমরা যদি হইতে পারতাম, ব্যাংকে আবার ফাটাইতো নরেন্দ্র মোদীকে ধরার জন্য, ডোনাল্ড ট্রাম্পকে ধরার জন্য, আমেরিকা ব্রিটেনকে ধরার জন্য। ওই ব্যাঙ্গারে আবার আল্লাহ ফাটাইতো, কিন্তু আমরা আল্লাহর পক্ষে হইতে পারি না। আমার ভাইজান ব্যাং দিয়া যুদ্ধ করছেন। আল্লাহু আকবার। একলা যুদ্ধ শুনাইলাম, এটা বাহিনীর যুদ্ধ না অস্ত্রের যুদ্ধ? অস্ত্রের যুদ্ধ। বেঙ্গারে অস্ত্র বানাইয়া ফাটাইছে। বাহিনীর যুদ্ধ না অস্ত্রের যুদ্ধ? অস্ত্রের যুদ্ধ। অস্ত্রটা প্রাণী না অপ্রাণী? প্রাণী। একলা প্রাণীর যুদ্ধ শুনাইলাম, এখন আসুন একটা অপ্রাণীর যুদ্ধ শুনাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আদ নামক একটা গোত্র ছিল, বর্তমানের ইয়ামান থেকে ওমান পর্যন্ত তাদের রাজত্ব ছিল। মাঠ ভরা ফসল ছিল, বাগান ভরা ফল ছিল। ওই দেশে মানুষ খুব শক্তিশালী ছিল। ইরামা জাতিল ইমাদ, এক একটা মানুষের দেহ এক একটা থাম্বার মতো লম্বাও ছিল, মোটাও ছিল। এদের অর্থেরও বাহাদুরি ছিল, শক্তিরও বাহাদুরি ছিল। ওরা বলতো মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে আবার কে বড় শক্তিশালী হতে পারে? আমার ভাইজান, শক্তিরও বাহাদুরি, অর্থেরও বাহাদুরি। এরা বেঈমান। ওই আদ গোত্রের থেকে আল্লাহ এক নবী পাঠাইলেন, হযরত হুদ আলাইহিস সালাতু সালাম। ঈমানের দাওয়াত দিলেন, ঈমান তো গ্রহণ করে নাই, হুদকে নির্যাতন শুরু করলো। আল্লাহ সেই পরাশক্তি আদ গোত্রের সাথে যুদ্ধ করেছেন অস্ত্র দিয়া। অস্ত্র কি বানাইলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ। ও আমার হাবিবের উম্মত, তোমাদেরকে সেই ইতিহাস জানা নাই? আমি আল্লাহ আদ গোত্রের
পুত্রের সঙ্গে কিভাবে যুদ্ধ করেছিলাম রে আল্লাহ অস্ত্র দিয়া যুদ্ধ করেছেন অস্ত্র কি বানাইলেন আল্লাহ বলেন তোমাদেরকে সেই ইতিহাস জানা নাইনি আমি আল্লাহ কেমন অস্ত্র বানাইলাম বাতাস ও প্রাণী আগে খুঁজলাম প্রাণীর যুদ্ধ এখন হইতেছি ও প্রাণীর যুদ্ধ এরপরে আইব বাহিনীর যুদ্ধ এগুলি দেখতেছে অস্ত্রের যুদ্ধ অস্ত্র দুই প্রকারের প্রাণী আর ও প্রাণী আল্লাহ বাতাস দিয়া আদ গোত্র পরাশক্তি আদের সাথে যুদ্ধ করেছেন বাতাস দিয়া বাতাসকে আদেশ করে দিলেন এ বাতাস তোর গায়ে যত শক্তি দিলাম সব শক্তি তুই আদ গোত্রের মধ্যে প্রয়োগ করতে থাক আমার ভাই আদ গোত্রের বড় বড় শক্তিশালী বড় দেহওয়ালা মানুষ তো দূরের কথা সেই দেশের বড় বড় বৃক্ষ বড় বড় গাছ জোর সহকারে উকড়াইয়া উপরের দিকে নেওয়া শুরু করলো উপর থেকে নিচে সারা শুরু করলো আরে বড় বড় গাছেরই অস্তিত্ব রইল না মানুষের অস্তিত্ব রইল কোথাও কি দিয়া যুদ্ধ করছেন মাথার দিয়া যুদ্ধ করেছেন যুদ্ধ চালাইল কতদিন কয়েক বছর আগে ময়মনসিংহের নেত্রকোনায় বাতাসে যুদ্ধ করছে 1 মিনিট আমার ভাই এক ভাই সাইকেল দিয়া সদাই করে বাজারে যাইতেছে এন্ডেল দুইটা সাইকেল চালাইতেছে ওর ভাই সাইকেল সহ ওরে উঠাইয়া বিলের মধ্যে গাইটা তুই দিছে আমার ভাই লোকটার পাও দুইটা ফেডেলে হাত দুইটা হ্যান্ডেলে অথচ মইরা রইছে এরপরের বছর আখাউড়া বিবারিয়ার আখাউড়া এলাকায় বাতাসে যুদ্ধ করেছে 13 মিনিট আমার ভাই মাটি জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে ভারত থেকে বাংলাদেশে যেই রোডটা আসে আমার ভাই আগরতলা থেকে যেই রোডটা বাংলাদেশে আসে সেই আখাউড়া দিয়া এই রোডের জায়গায় জায়গায় ফিস পর্যন্ত উল্টে এলেছে যুদ্ধ করলো একটা না 13 মিনিট নেত্রকোনায় 1 মিনিট আখাউড়া 13 মিনিট আদ গোত্রের মধ্যে বাতাসে যুদ্ধ করলো কয় মিনিট আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ ও দুনিয়ার মানুষ হে ঈমানদার ওইখানে বাতাসে যুদ্ধ করলো 1 মিনিট আর 13 মিনিট নয় রে একটা না 8 দিন 7 রাত্রি পর্যন্ত যুদ্ধ চালাইল এর ভিতরে একটা মিনিটের জন্য বিরতি দিল না বাতাস দিয়া যুদ্ধ করেছেন এই বাতাস আছে না নাই আপনার কাছে আসেনি আমরার কাছে আসেনি এই বাতাসের ব্যাগ কালি আল্লাহ যদি কয় তোর ব্যাগটা দেখাইলা তাইলেই দেখাইলিব তার ব্যাগ দেখায় না এর জন্য বাতাস আমরা শ্বাস প্রশ্বাসের সাথে ব্যবহার করে দুনিয়াতে বেঁচে আসি আর আল্লাহ যদি খালি বাতাসটারে কয় তোর শক্তিটা দেখাইলা কোথায় যাইব নরেন্দ্র মোদী কোথায় যাইব ডোনাল্ড ট্রাম্প কোথায় যাবে আমেরিকা কোথায় যাবে রাশিয়া সেই বাতাস আমেরিকার নয় সেই বাতাসের মালিক রাশিয়া নয় সেই বাতাসের মালিক নরেন্দ্র মোদীর নয় সেই বাতাসের মালিক আল্লাহ আল্লাহ যদি আদেশ করে বাতাস যুদ্ধ শুরু করে দিবে কিন্তু আমরা আল্লাহর পক্ষে হইতে পারি না আমার ভাই অস্ত্র আছে আল্লাহর কাছে এখন আসেন আল্লাহর কাছে বাহিনীও আছে আমরা ভয় পাই দুই কারণে অস্ত্র আর বাহিনী আল্লাহর কাছে অস্ত্র আসেনি দুইটা অস্ত্র শুনাইলাম এখন একটা বাহিনীর যুদ্ধ শুনাই সূরা ইয়াসিনে আছে ইন কানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতাম ফাইদাহুম কিয়ামুন ফাইদা ইন কানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতাম ফাইদা হুম খামিদুন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন ইন্তাকিয়া নামক একটা গোত্র ছিল রে চতুর্দিকে বাউন্ডারি মাঝে মধ্যে গেট দেশের ভিতরে মাঠ ভরা ফসল বাগান ভরা ফল ওই দেশের মানুষ সব বেঈমানের গোষ্ঠী
আল্লাহ তিনজন নবী পাঠাইলেন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। কয়জন নবী পাঠাইলেন? তিনজন। সাদিক সুদুক সামাউন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তিন নবী ঈমানের দাওয়াত দিলেন। সারা দেশের মানুষ মাত্র একজনে গ্রহণ করলেন, উনি হলেন হাবিব, উপাধি হলো নাজ্জার। অর্থাৎ কাঠুরি, কাঠ কেটে লাকড়ি কেটে বাজারে বিক্রি করে জীবন যাপন করতেন একজন গরিব মানুষ, হাবিবে নাজ্জার। সেই হাবিবে নাজ্জার ঈমান আনলেন। সারা দেশের মধ্যে একজনেও আনে নাই। নবী তিনজন, ঈমান গ্রহণ করে নেওয়ালা উম্মত মাত্র একজন। দেশবাসী কয়, হ্যাঁ তা যে একশো হয়েছে, আমরা কি ঈমান আনছি না? তাই ঈমান আনছে। দর 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 করতে করতে ইন্না লিল্লাহ, আল্লাহর সেই ওলি হাবিবে নাজ্জারকে দেশবাসী নির্মম ভাবে নির্মম ভাবে আমার ভাইজান নির্মম ভাবে শহীদ করে দিল। আল্লাহর গায়ে তা সহ্য হয় নাই। আল্লাহ যুদ্ধ শুরু করেছেন সেই দেশের সাথে, ইন্তাকিয়ার সঙ্গে আল্লাহ যুদ্ধ করেছেন অস্ত্র দিয়া নয়, আল্লাহ যুদ্ধ করেছেন বাহিনী দিয়া। অস্ত্র দিয়া না বাহিনী দিয়া। আল্লাহর অস্ত্র আর বাহিনী আমাদের মতো নয় রে। আমাদের বাহিনী নিজে নিজে যুদ্ধ করতে পারে না, অস্ত্র লাগে। আমাদের অস্ত্র নিজে নিজে যুদ্ধ করতে পারে না, বাহিনী লাগে। ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়ারে, আল্লাহ যদি অস্ত্র দিয়া যুদ্ধ করতে চান, বাহিনীর কোনো প্রয়োজন হয় না। বেঙ্গা দিয়া যুদ্ধ করেছেন, কুকুর দিয়া যুদ্ধ করেছেন, ন্যাংরা মশা দিয়া যুদ্ধ করেছে, বাতাস দিয়া যুদ্ধ করেছে, বাহিনীর কোনো প্রয়োজন হয় না। এমন ভাবে আল্লাহ যখন বাহিনী দিয়া যুদ্ধ করতে চাই রে, অস্ত্র বাহিনীর হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ অস্ত্র দিয়া যুদ্ধ করলে বাহিনী লাগে না, বাহিনী দিয়া যুদ্ধ করলে অস্ত্র লাগে না। ইন্তাকিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য বাহিনী ফাটাইলেন। আল্লাহর বাহিনী কারা? আল্লাহর জুনুদ হলো মালাইকার দল, আল্লাহর বাহিনী হলো ফেরেশতা। আল্লাহর বাহিনী কারা? ফেরেশতা। বর্তমান বিশ্বের সব দেশের বাহিনী থেকে আল্লাহর বাহিনীর পরিমাণ কম না বেশি? কত বেশি রে আমার ভাই! আল্লাহর নবী বলেছেন, জমিনে ভরপুর আল্লাহর বাহিনী ফেরেশতা। এমনকি বিশাল বিশাল 7টি আকাশ আছে রে। নবী বলেন, কোন আকাশের আধা হাত জায়গা খালি নাই যেখানে আল্লাহর একজন বাহিনী ফেরেশতা দাঁড়ানো না। এত বাহিনী ইন্তাকিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য মাত্র পাঠাইলেন একজন বাহিনী। সুবহানাল্লাহ। এত অগণিত বাহিনী থেকে একটা পরাশক্তির সঙ্গে যুদ্ধ করার জন্য বাহিনী পাঠাইলেন মাত্র কয়জন? একজন। ইনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অস্ত্র দিলেন কতটা, ক্ষেপণাস্ত্র কয়টা, পারমাণবিক কি দিলেন, বন্দুক কতটা, ক্লাশিনকোভ কতটা, এলএমজি কতটা। আমার ভাই অস্ত্র দিলেন না একটাও। বাহিনী কজন? অস্ত্র কয়টা? একটাও না। বরং সুলদারও সতর্ক করে দিলেন, ইনকানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতান ফাইদাহুম খামিদুন। এ জিবরাইল, তোমাকে যে সেখানে যুদ্ধের জন্য পাঠাইছি, সতর্ক হইয়া যাও রে। যুদ্ধ তুমি কেমনে করবে রে? ওরে জিবরাইল, তোমার গায়ে অনেকগুলি ডানা দিয়েছি, একটা ডানারও শক্তি তুমি প্রয়োগ করিও না। বাহিনী একজন, অস্ত্র একটাও নয়। আবার উল্টা সতর্ক, দেখো তোমার ডানার শক্তি প্রয়োগ করিও না। আমার ভাই, এই বাহিনীর যদি আল্লাহ সতর্ক করে না দে, বিপদ আছে। এর আগে আহলে লুতের সঙ্গে আল্লাহ জিবরাইলকে দিয়া যুদ্ধ করেছিলেন, একটা ডানার শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন। একটা ডানার শক্তি প্রয়োগের অনুমতি হইয়া আমার ভাই একটা ডানা সেই লুত দেশের মাটির নিচে ঢুকাই
ঢুকাইলো, একটা না 70 গজ নিচে ঢুকলো, এরপরে দিল টান। দেখো মেঘ লুতেরা যে রোজবর, 70 গজ মাটি উলট ফলট হয়ে গেল, 70 গজ মাটির নিচে দেশের মানুষ সাফা পড়িয়া শেষ হলো। কয়টা ডানার শক্তি? একটা ডানা। যদি সতর্ক করে না দেন আর জিব্রাইলের গায়ের সবটি ডানা লাগাই দেই, ইনতাকিয়ার মানুষ তো দূরের কথা, অধিবাসী তো দূরের কথা, ইনতাকিয়ার 7 জমিনের মাটি সব আকাশে উঠে। এমন শক্তি জিব্রাইলের ডানা, জমিনের মাটি সব আকাশে উঠাই লাইব। যদি ইচ্ছা করে ভারতের জমিনের মাটি উঠাইতো, আমেরিকার মাটি উঠাইতো, এক এক দেশে একটা ডানা লাগাইবো, বেশি ডানার প্রয়োজন নেই। এ জাতীয় বাহিনী আপনি আমার আল্লাহর কাছে রয়েছে। আমার ভাইজান জিবরাইল যে হইয়া দিলেন, একলা ডানার শক্তি প্রয়োগ কইর না, তে যুদ্ধ কেমনে করবে? ইনকানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতাম ফাইযা হুম কামিদুন ইয়া হাসরাতান আলাল গিবাব মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এ আমার জিবরাইল, সেটা যে তুমি তোমার গায়ের একটা ডানারও শক্তি প্রয়োগ করিও না, তাইলে যুদ্ধটা কেমনে করবে রে? এই দেশের চতুর্দিকে বাউন্ডারি, মাঝে মধ্যে গেট, এক একটা গেটে তোমার দেখের এক একটা অঙ্গ পৌঁছাইয়া শিখ কইরা একটা আওয়াজ মারিয়া দিবে, ফাইযা হুম কামিদুন। জিবরাইলে মনি করলেন, একটা শিখ মাইরা দিল রে। সারা দেশের মানুষ একই সঙ্গে মুহূর্তের ভিতরে সত্যি হার্ট ফিল করিয়া মারা গেল। আল্লাহর কাছে বাহিনী আছে না নাই? আল্লাহর কাছে অস্ত্র আছে না নাই? ও আমার ভাই মুসলমান, আল্লাহর বাহিনী আমরা মুসলমানের বাহিনী, ঠিক না বেঠিক? আল্লাহর বাহিনী আমাদের বাহিনী, আল্লাহর বাহিনী বেঈমানের বাহিনী নয়। আমরা আল্লাহর পক্ষে হতে পারলি আল্লাহ আমাদের পক্ষে আল্লাহর বাহিনীকে ফাটাইবো। আমার ভাইজান, এই হলো 1 নম্বর সবক, আল্লাহকে ভয় করো। এই সবকে 2টা কথা শুনলাম, ভয় কেন করিব, ভয় কিভাবে করিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো রে। কেন জানো নি? আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে বাহিনী আছে। তোমরা বেঈমানকে ভয় করো অস্ত্র আর বাহিনীর কারণে। আমি আল্লাহর কাছে অস্ত্র আছে, আমার কাছে বাহিনী আছে। সুতরাং তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় কেমনে করিবে? আমি আল্লাহ যা নিষেধ করেছি তা সারিয়া দিতে হইব। এই হলো 1 নম্বর সবক। কয়টা সবক কইতাম? ইয়া 1 ঘন্টা হয়ে গেছে, সবক খুশি মাত্র একটা। আর 2 সবক যদি আর 1 ঘন্টা করে লাগাই 3 ঘন্টা দিয়ে যাইব। আমি আর এক প্রোগ্রাম ধরতাম কেমনে? আসুন শর্টকাটে বলি। 2 নম্বর সবকে যাই, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এইবার আল্লাহ বলেন 2 নম্বর সবক শুনো রে, আমি আল্লাহর দিকে তুমি ওয়াসিলা তালাশ করো, আল্লাহর দিকে ওয়াসিলা তালাশ করো। এর মতলব হইল আল্লাহর সঙ্গে দুস্তি করো, আল্লাহর সঙ্গে মোহব্বতের সাথে মিলো। আল্লাহর সঙ্গে দুস্তি করো, আল্লাহর সঙ্গে মোহব্বতের সাথে মিলো। আল্লাহর সাথে দুস্তি করো, কথাটা বুঝতে পারছেননি আমার ভাইজান? আগে বলছেন আল্লাহকে ভয় করো, আর এখন বলেন আল্লাহর সাথে দুস্তি করো। দুনিয়ার জগতের রীতিনীতি অনুযায়ী আমরা যা দেখি, যার পাওয়ার যত বেশি হয় তার দরবার তত কঠিন হয়। অর্থাৎ যার পাওয়ার যত বেশি হয় তার সাথে সম্পর্ক করা তত কঠিন হয়, ঠিক না বেটি? বর্তমান বাংলাদেশে সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি হলো শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা, ঠিক না বেটি? কেন?
বাংলাদেশের অস্ত্র আর বাংলাদেশের বাহিনী বেদির পক্ষে কথা বলে। বেদির পাওয়ার বাংলাদেশে সবচাইতে বেশি, এজন্য তার সাথে দুস্তি করা, সম্পর্ক করা সবচাইতে সহজ না সবচাইতে কঠিন? সবচাইতে কঠিন। রানীগঞ্জের মহিলা যদি কয় বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী আমার স্বজাতীয় মহিলা, ওনার সাথে একটু বান্ধবী আলাপ করব, আমার ভাই রানীগঞ্জের বেডি গো শেখ হাসিনার গেট ফাঁস হইতে পারবার। যার পাওয়ার যত বেশি হয় তার দরবার তত কঠিন হয়। এখন বলো সবচাইতে পাওয়ার বেশি কার? আল্লাহ। সবচাইতে অস্ত্র আর বাহিনী বেশি কার? আল্লাহ। তাইলে সবচাইতে পাওয়ার বেশি কার? আল্লাহ। তাইলে আল্লাহর দরবারটা সবচাইতে কঠিন হওয়ার কথা। কিন্তু আল্লাহ বলেন ব্যাপারটা এই রকম নয় রে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর দিকে ওয়াসিলা তালাশ করো, আমার সঙ্গে তুমি দুস্তি স্থাপন করো। দুনিয়ার সৃষ্টি জগতের মতো নয় রে, দুনিয়ার মানুষের মতো নয় রে। দুনিয়ার মানুষ যার পাওয়ার যত বেশি তার দরবার তত কঠিন। আর সৃষ্টিকর্তা রহমান ও রহিমের অবস্থা হলো পাওয়ার আমার সবচাইতে বেশি, দরবার আমার সবচাইতে সহজ, আমার দরবারটা কঠিন নয় রে। আমি আল্লাহ ইচ্ছা করে চাই তুমি আমার সঙ্গে দুস্তি করো। আমার সঙ্গে দুস্তি করার জন্য আমি আল্লাহ মহব্বতের গেটটা খুলে দিয়েছি। কার কার জন্য খুলে দিয়েছি? যেমন ভাবেন তোমাদের হুজুর মিরপুরের জন্য মহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি, তেমন ভাবে রানীগঞ্জের মানুষ, সাধারণ জনগণ তোমার জন্য মহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি। যেমন ভাবে বিমানের পাইলটের জন্য মহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি। ও রিস্কার ড্রাইভার রে, তোমার জন্য মহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি। যেমন ভাবে ও বিশ্ব সুন্দরী, তোমার জন্য মহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি। ওরে তেমন ভাবে ওরে হাফসি গোলাম, কালা গোলাম রে, তোমার জন্য মহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি। আমি আল্লাহ ইচ্ছা করে চাই তুমি আমার সঙ্গে দুস্তি করো। ইনি আল্লাহ। পাওয়ার তার বেশি, সবচাইতে পাওয়ার তার শক্ত, দরবার সবচাইতে সহজ। ইনি হলেন আল্লাহ, ইনি হলেন রহমান, ইনি হলেন রহিম। আল্লাহ বলেন আমি ওয়ালায়াতের দরওয়াজা খুলে দিয়েছি, বন্ধুত্বতার দরওয়াজা খুলে দিয়েছি। যে ইচ্ছা আমার সঙ্গে বন্ধুত্বতা করতে পারো, যে ইচ্ছা আমি আল্লাহর ওলি হইতে পারো। আমার ভাই, তাইলে 2 নম্বর সবক হলো আল্লাহর সাথে দুস্তি করো। এখানেও 2টা কথা বুঝার আছে। একটা কথা হলো আল্লাহ তোমাকে দেখা যায় না, তোমার সাথে দুস্তি করব কিভাবে? আমার ভাই, দুস্তি করার জন্য দেখা শর্ত নয়, পাওয়া হইল শর্ত। আমারে আপনারা দেখেননি না? দেখেন না? দেখেন, কিন্তু দুস্তি হইছে না। দুস্তি করতে হলে আপনারা উইঠা আমার কাছে আসতে হবে। ভাই, দুস্তি করার জন্য দেখা শর্ত নয়, দুস্তি করার জন্য পাওয়া হইল শর্ত। এখন বলেন আল্লাহকে দেখা যায় না, তাই বলে কি আল্লাহকে পাওয়া যায় না? না, পাওয়া যায়, হই হই পাওয়া যায়। ঠিকানাটা হইবনি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মিন হাবলিল ওয়ারিদ নাহনু না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নাহনু না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ দুনিয়ার ইমানদার, আমার সঙ্গে তুমি দুস্তি করো। দুস্তি করার জন্য দেখা শর্ত নয় রে, পাওয়া হইল শর্ত রে। আমি আল্লাহরে যদিও দেখা যায় না, আমাকে পাওয়া যায়। আল্লাহকে কই কই পাওয়া যায় জানো নি? যেমন ভাবে আরশেতে পাওয়া যায়, তেমন ভাবে ফাতালেতে পাওয়া যায়। যেমন ভাবে আকাশেতে পাওয়া যায়, তেমন ভাবে জমিনেতে পাওয়া যায়। যেমন ভাবে মক্কা মদিনা পাওয়া যায়, তেমন ভাবে বাংলাতেও পাওয়া যায়। যেমন ভাবে হবিগঞ্জে পাওয়া যায়, তেমন ভাবে রানীগঞ্জে পাওয়া যায়। বন্দারে বান্দি গো,
আমি আল্লাহ তোমার বন্ধু বান্ধব থেকে নিকটে, আমি আল্লাহ তোমার আত্মীয় স্বজন থেকে নিকটে, আমি আল্লাহ তোমার স্ত্রী থেকে নিকটে, আমি আল্লাহ তোমার স্বামী থেকে নিকটে, আমি আল্লাহ তোমার সন্তান থেকে নিকটে, আমি আল্লাহ তোমার মা বাবা থেকেও নিকটে, আমি আল্লাহ তোমার সারগের চাইতে আরো নিকটে। আল্লাহর মতো এত নিকটে কেউ নাই, আল্লাহর মতো এত আপন জগতে কেউ না। আল্লাহর মতো এত আপন বেগম নয়, আল্লাহর মতো এত আপন স্বামী নয়, আল্লাহর মতো এত আপন মা বাবা নয়, আল্লাহর মতো এত আপন সন্তান নয়, আল্লাহর মতো এত নিকটে কেউ নাই, আল্লাহর মতো এত আপন জগতে কেউ না। দুস্তি করুন যাইবনি, যাইব। এখন কি দিয়া দুস্তি করিতাম? দুইটা কথা শুনতাম। দুস্তি দেখা যায় না, দুস্তি করব কেমনে? কি দিয়া দুস্তি করিব? কি দিয়া দুস্তি করতাম? ওয়াত্তাগু ইলাইহিল ওয়াসিলার অনেকটা ব্যাখ্যা থেকে একটা ব্যাখ্যা করি। ভাই দুস্তি করতে হইলে দুস্তরে কিছু দেওয়ার লাগেনি না লাগে না? মা বাবারও মন রাখিতে কিছু দিতে হয়, সন্তানেরও মন রাখিতে কিছু দিতে হয়, আমার মাইয়ারে বন্ধুরও মন রাখিতে কিছু দিতে হয়, প্রেমিকারও মন রাখিতে কিছু দিতে হয়। ঠিক না ঠিক? এক জালিমে দিলে কইছিল, কিতাব হয়েছিল, কইতাম ফাগরি মাতার দিছি আমি ফাগরি দিই না। কখন আমার একজনে এমন শাসানি শাসাইছুন, মন ই সুফিগিরি হইতে আপনি শিখছেন। ফাগরি হলো নবীর সুন্নত মিয়া, তো তুমি ফাগরি না দিয়া সুফিগিরি দেখাও, তুমি সাদা সিধা চলো, ফাগরি লাগাও। আমি তো চিন্তা করলাম কথাটা তো ঠিক, এটা নবীর সুন্নত, লজ্জার কি আছে? ফাগরি লাগাইয়া কি গান হইতাম? যদি সুন্দর একটা মুখ পাইতাম, বংশীর একটা পানের কিলি তারে বানাই খাওয়াইতাম, বিদাইতাম আর শুকাইতাম, যতন কইরা রাখিতাম। আরে সদরঘাটটা পানের কিলি তারে বানাই খাওয়াইতাম। নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি যে কও তোমার সাথে দুস্তি করতাম, কি দিয়া দুস্তি করিব? শাড়ি লঙ্গি দিব না টাকা করি দিব, না সদরঘাটটা ফানের কিলিক, না বংশীর একটা ফানের কিলিক, কি দিয়া তোমার সঙ্গে দুস্তি করিব? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার একটা ব্যাখ্যা হলো, ও মায়ার বন্দারে বান্দিগো, আমার সাথে দুস্তি কেমনে হয়ে জাননি? আমি আল্লাহ যা আদেশ করেছি তা পালন করিলি আমার সঙ্গে দুস্তি হইয়া যা। তবে এগুলা শর্ত আছে, শুধু আল্লাহর আদেশ পালন করলি দুস্তি হয় না। এর আগের সবকটা জানা থাকতে হবে, আল্লাহর নিষেধকে বর্জন করতে হবে। আল্লাহর নিষেধকে বর্জন করিয়া আদেশকে পালন করিলে আল্লাহর সাথে দুস্তি হইয়া যা। আমার ভাইজান, এখন যান 3 নম্বর সবকে, ওয়াজাহিদু ফি সাবিলিহি। এখন আল্লাহ বলেন, ও বান্দারে তুমি এখন আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদটা কোন সময়? আল্লাহর সাথে দুস্তি করার পরে না আগে? দুস্তি করার পরে। আল্লাহ আগে বলেন দুস্তি করো, এরপরে জিহাদ করো। জিহাদের পূর্ব শর্ত হলো আমি আল্লাহর সঙ্গে দুস্তি করো। দুস্তি কেমনে হইব? নিষেধকে ছাড়িয়া আদেশকে ছাড়িয়া, আদেশকে পালন করিয়া, নিষেধকে ছাড়িয়া আদেশকে পালন করিয়া দুস্তি হইয়া যায়। আল্লাহ এখন আমার সঙ্গে তুই দুস্তি করিয়া আমার রাস্তায় তুমি জিহাদে নামো, জানিয়া রাখো দুষ্ট দুস্তরে সাহায্য করে রে, আমার সাথে দুস্তি করে আমার রাস্তায় যখন জিহাদে নামবে আমি আল্লাহ তোমারে সাহায্য করিব। কি দিয়া সাহায্য করিব? হয়তো আমি অস্ত্র দিয়া সাহায্য করিব, নয়তো আমি বাহিনী দিয়া সাহায্য করিব, নয়তো আবারও বেঙ্গা ফাটাইব, বুকুন ফাটাইব, নেংরা মশা ফাটাইব, আবারও বাতাস ফাটাইব, নয়তো আবারও আমার জিব্রাইলকে ফাটাইব। লাআল্লাকুম তুফলিহুন, আমি যদি তোমাকে সাহায্য করিয়া লাই আমার অস্ত্র দিয়া, আমার বাহিনী দিয়া, লাআল্লাকুম তুফলিহুন, তুমি হইয়া যাইবে বিজয়ী।
কেন নির্যাতিত হইতেছি, নির্যাতন থেকে রক্ষা হওয়ার ব্যবস্থা কি? আল্লাহ তিনটা সবক দিছেন, দিন সাইরা দিছি, এজন্য নির্যাতিত হইতেছি। সবকটা পালন করতে পারলি আবার আমরা হয়ে যাব বিজয়ী। নিষেধকে ছাড়ো, আদেশকে পালন করো, আল্লাহ রাস্তায় জিহাদ করো। আল্লাহ সবকটির উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।